প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। হামে শিশু মৃত্যুর বিষয়টি অসহনীয় অবস্থায় পৌঁছেছে। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি যে গত 24 ঘন্টায়, আজ 25 মে, গত 24 ঘন্টায় 17 শিশুর মৃত্যুসহ মোট শিশু মৃত্যুর সংখ্যা এখন এসে দাঁড়িয়েছে 545-এ। 545 জন শিশু মারা গেছে গত 15 মার্চ থেকে শুরু করে আজ 25 মে পর্যন্ত, যেটি সত্যিকার অর্থে হৃদয় বিদারক, দুঃখজনক। যেই পরিবারের সঙ্গে বিষয়গুলো ঘটেছে শুধু তারাই হয়তো বুঝতে পারছেন বিষয়টি কেমন গেছে তাদের উপর। আমরা হয়তো বাইরে থেকে সিম্প্যাথাইজ করছি তাদের প্রতি, বাট আমরা সেভাবে রিয়েলাইজ করতে পারবো না বিষয়টি, যে সেই পরিবারগুলোর হয়েছে অপূরণীয় ক্ষতি। আর এর মধ্যে এই হামে শিশু মৃত্যুকে কেন্দ্র করে আগের সরকারগুলোর অব্যবস্থাপনা বা অনিয়মের কথা উঠে এসেছে। বেশ কিছুদিন ধরে আলোচনায় আছে এটি। বিভিন্ন পক্ষ একে অপরকে অভিযুক্ত করছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে বর্তমান সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে বলে বলতে হবে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, সরকার অনানুষ্ঠানিকভাবে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে, যাতে করে এই বিষয়ে কার দায় কতটুকু, কেন হামের শিশু মৃত্যুর বিষয়টি এই পর্যায়ে গড়ালো, সেই বিষয়টি বের করবার জন্য একটি ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করবার অনুরোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিবাচকভাবে সাড়া দিয়েছে, এটিও তিনি জানিয়েছেন। জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তো এটি দরকার ছিল প্রিয় দর্শক শ্রোতা, কারণ আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে অভিযোগ শুনছি, অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অভিযোগের তীরটি যাচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা সংগ্রহ করতে দেরি হয়ে গেছে বা করা হয়নি সময় মতো, আর সেই জন্যে শিশুদের সময় মতো টিকা দেওয়া যায়নি এবং শিশুরা হামে আক্রান্ত হয়েছে এবং এইভাবে আমাদের এই শিশু মৃত্যু দেখতে হয়েছে। তো কেউ কেউ আবার আগের সরকার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ওই জন্য দায়ী করেন, আর কিছুটা দায় বর্তমান সরকার বিএনপিকেও দেওয়ার চেষ্টা আছে কোনো কোনো মহল থেকে। সো চলুন বিশ্লেষণ করি আসলে দায় কার কতটুকু। এই পর্যন্ত এই এতগুলো শিশু আমরা হারিয়েছি, এখানে কার দায় কতটুকু একটু দেখা যাক। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণত প্রতি 4 বছর পর পর একবার হাম রুবেলা বিষয়ক একটি জাতীয় ক্যাম্পেইন হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় 2020-এ এপ্রিলের দিকে চেষ্টা করা হয়েছিল, এক্সকিউজ মি, 2020-এর এপ্রিলে চেষ্টা করা হয়েছিল হাম রুবেলা সংক্রান্ত একটি জাতীয় ক্যাম্পেইন পরিচালনা করবার। তো তখন করোনা সংক্রমণের কারণে মাঝপথে সেটি থামিয়ে দিতে হয়। তো সেটি আর ফিরে আসেনি। নিয়ম অনুযায়ী 2024-এ আবার কথা ছিল। তো 2024-এর শেষের দিকে এসে তো আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়ে গেল। এর আগেই হতে পারত, বাট হয়নি। শেখ হাসিনা আমলে 24-এ আরেকটি ক্যাম্পেইন হতে পারত, সেটি হয়নি। তাই কেউ কেউ দায় আওয়ামী লীগের উপরও দিচ্ছেন, কারণ সেটি যদি 2024-এর শুরুতে বা মাঝামাঝি শুরু করা যেত তাহলে হয়তো আমাদের এখন এই পরিস্থিতি দেখতে হতো না। আর শেষের দিকে তো জুলাই অভ্যুত্থান শুরু হয়ে গেল, তাই সেই সময়টি একটি গ্যাপ। আসলে অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর 8 আগস্ট তারা দায়িত্বে আসলেন। সো দায়িত্বে এসে তারা অনেকেই নতুন, আগে কি ঘটেছিল অনেক বিষয়ে তারা অবগত ছিলেন না, ফলে অনভিজ্ঞতা, মিসম্যানেজমেন্ট এগুলোও কারণ হতে পারে। তারা ক্যাম্পেইন করতে পারেননি বা সেই ক্যাম্পেইনটি আর হয়নি, যেটি 2024-এ হওয়ার কথা ছিল, হয়নি। 1.5 বছর ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় তারা কোনো ক্যাম্পেইন পরিচালনা করতে পারেননি। আচ্ছা, তো ক্যাম্পেইনের কথা বাদ দিলেও শিশুদের যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় 9 মাস বয়স থেকে শুরু করে 15 মাস বয়স পর্যন্ত শিশুদের যে নিয়মিত টিকাগুলো দেওয়া হয়, 12টি রোগের জন্য 10টি টিকা, তো সেই কার্যক্রমের আওতায় টিকা সংগ্রহ করতে হয়। সংগ্রহ করা মানে টিকা কিনতে হবে। তো অন্তর্বর্তীকালীন সরকার তখন ক্ষমতায়, টিকা কিনবার বিষয়টি যখন আলোচনা হচ্ছিল তখন পরিকল্পনা কমিশন উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের পরামর্শ দেয় পরিকল্পনা কমিশন। আর সেই বিষয়টি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করে। আর টিকা সংগ্রহের জন্য সরকার চেষ্টা করে এবং 2025 সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহের চেষ্টা চলে এবং সরকার প্রি ফাইন্যান্সিংয়ের মাধ্যমে তাদের কাছ থেকে টিকার অর্ডার করে তো কিছু টিকা সংগ্রহ করা হয়। আর সেটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের স্বাস্থ্য বিষয়ক বিশেষ উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান। সম্প্রতি তিনি জানিয়েছেন, আসলে 1 মে তিনি একটি ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার টিকা সংগ্রহ করেনি, টিকা পায়নি বা টিকা কেনেনি, যে অভিযোগটি করা হয় সেটি সত্যি না। সত্যি হলো ইউনিসেফের কাছ থেকেই সেপ্টেম্বর 2025 টিকার অর্ডার করা হয় এবং কিছু টিকা সংগ্রহ করা হয়। এবং তিনি এটিও বলেন যে তখন টিকার অভাবে কেউ ফিরে গিয়েছে টিকা দিতে এসে, এমন রেকর্ড নেই, কেউ দেখাতে পারবে না। সাইদুর রহমান এই তথ্য আমাদের জানিয়েছেন ফেসবুকে। তো যাই হোক, তারপর অন্তর্বর্তী সরকারের দিকে অভিযোগের তীর যাচ্ছিল বিভিন্ন মহল থেকে এবং গত কয়েক সপ্তাহে ঢাকার রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি, অব্যবস্থাপনা ইত্যাদি অভিযোগ তুলে ঢাকার রাজপথে তারা সরব ছিলেন, অভিযোগ করেছেন নানাভাবে এবং তাদের বিচার দাবি করেছেন। শুধু তাই না, সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উচ্চ আদালতে একটি রিট করেছেন। আর সেই রিটের রায় সম্প্রতি জানা গেল হাইকোর্ট সরকারের বিরুদ্ধে জারি করেছে যে কেন এই হামে শিশু মৃত্যুর গাফিলতির জন্য সরকারকে একটি কমিশন গঠন করার নির্দেশ দেওয়া হবে না। এই মর্মে সেই রিটের উত্তর দেয় হাইকোর্ট, রুল জারি করে আসবে। আর ইতিমধ্যে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, কামরুজ্জামান চৌধুরী স্বাস্থ্যসেবা সচিব, যে সরকার, তিনি বলেছেন যে এই অবস্থাটি আসলে একদিনে হয়নি, এটি একদিনে কিংবা এক বছরে হয়নি, একটি কিউমুলেটিভ বিষয়, অর্থাৎ আস্তে আস্তে হয়েছে বিভিন্ন কারণে, যেমন টিকা বিশ্ব ক্যাম্পেইন হতে পারেনি। তারপর তিনি বলেছেন যে অতীতে দেখা গিয়েছে যে আমাদের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময় তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামে গিয়েছিলেন, সেই সময় কিছু গ্যাপ হয়ে থাকতে পারে। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, কারণ দেখা গেল স্বাস্থ্যকর্মীরা যখন স্ট্রাইকে ছিলেন কিংবা কর্মবিরতিতে ছিলেন, তখন মায়েরা তাদের শিশুদের নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়েছিলেন টিকা দেওয়ার জন্য। তারা সেই সময় মতো টিকাটি দিতে পারেননি, না পারবার কারণে তারা দ্বিতীয়বার অনেকে ফিরে যাননি, এখানে গ্যাপ হয়েছে। আর হামের ভাইরাস সে গ্যাপ দিয়ে ঢুকে পড়েছে, গুরুত্বপূর্ণ তথ্য। শুধু তাই না, তিনি এইটিও জানিয়েছেন যে বাংলাদেশে 80% বেশি কখনোই টিকার কাভারেজ হয়নি হাম রুবেলার, আর যেখানে কিনা লক্ষ্যমাত্রা হওয়া উচিত ছিল 95%। তো 80% হওয়াতে অনেক জায়গায় গ্যাপ রয়ে গেছে, উন্মুক্ত কিছু পকেট রয়ে গেছে, আর সেই গ্যাপ বা পকেটগুলো দিয়ে ভাইরাস ঢুকে পড়তে পারে যে কোনো মুহূর্তে। তাই এক সময়ে বিলুপ্ত হয়ে যাওয়া বাংলাদেশে সেই হাম আবার ফিরে এসেছে এবং ফিরেই আসেনি, বেশ শক্তিশালীভাবে তাদের উপস্থিতি জানান দিচ্ছে। তো এগুলো জানা গেল, এই তথ্যগুলো। আর এর বাইরেও আমরা আন্তর্জাতিকভাবে খোঁজখবর নিলে জানা যায় হাম কিন্তু পৃথিবীর অন্যান্য অনেক দেশে ফিরে এসেছে। তো এইটি একটি নতুন প্রবণতা, সেইগুলো হয়তো ভবিষ্যতে গবেষণায় জানা যাবে যে কেন এটি হচ্ছে, বিলুপ্ত প্রায় এই রোগের জীবাণু আবার কেন এতটা শক্তিশালীভাবে ফিরে আসলো। তো যাই হোক, অভিযোগগুলোর কথা বলছিলাম। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায় দেওয়া হচ্ছে বা দায় দেবার চেষ্টা হচ্ছে বিভিন্ন মহল থেকে, আর কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা আমলেই ক্যাম্পেইনটি হয়নি, হলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না, এটি একটি বিষয়। আর এর বাইরে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ, তিনি সম্প্রতি জানালেন যে অন্তর্বর্তীকালীন সরকারের টিকা কেনবার দোদুল্যমানতা কিংবা সিদ্ধান্তহীনতা, যদিও সেই সরকার পেমেন্ট করেছে টিকা কেনবার জন্য, টিকা সংগ্রহে দেরি হয়েছে, তো তিনি সেটি উল্লেখ করেছেন। তাহলে সেই সরকারের দোদুল্যমানতা এবং টিকা কেনায় সময় মতো টিকা কেনবার ব্যর্থতা এবং বিএনপি সরকারের এই পরিস্থিতিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে না পারবার দুর্বলতা, এই কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন সরকারের ইমার্জেন্সি ঘোষণা করতে হতো, ইমার্জেন্সি ঘোষণা করলে পরিস্থিতি আরও উন্নতি হতো পরিস্থিতির, এবং বিষয়টি আরও সিরিয়াসলি মোকাবেলা করা যেত। তো বেনজির আহমেদ বর্তমান সরকারের স্বাস্থ্য বিভাগকে ওই জন্য দোষ দেন।
তো তাই আসলে এককভাবে, যেটি স্বাস্থ্য সচিব কামরুজ্জামান বলেছেন, এককভাবে কার উপর দায় চাপানো আসলে যাবে না। তো বাট এইটি নির্ধারণ করতে হবে আসলে কার দায় কতটুকু, যদিও এককভাবে দায় চাপানো না যায়, কারণ এইটি নির্ধারণ করা না গেলে ভবিষ্যতেও আমাদের এইভাবে শিশু মৃত্যুর কারণ হতে পারে। তো সেই জন্যে সরকারের যে সিদ্ধান্ত, WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তারা যে দায়িত্ব দিয়েছেন একটি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের মাধ্যমে কারণ খুঁজে বের করা, কার দায় কতটুকু, আদৌ কারো দায় আছে কিনা। তো এটি একটি চমৎকার সিদ্ধান্ত এবং খুব সম্ভবত খুব শিগগিরই WHO তাদের সেই কমিশনের কাজ শুরু করবেন এবং এটি একটি চমৎকার উদ্যোগ, যেমনটি শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এইটি সরকার তদন্ত করলেই পারতেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত করতে পারত। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিষয়ে সরকার তদন্ত করেছে, এর বাইরেও কিন্তু তারা জাতিসংঘকে ইনভলভ করেছে এই বিষয়টিতে। ফলে আমরা জাতিসংঘের একটি তদন্ত রিপোর্ট পেয়েছি। তো আওয়ামী লীগ সরকার তো এখন নেই, শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা বিভিন্ন সময়ে তারা এমন ভাব দেখিয়েছে যে তারা পারলে জাতিসংঘের সেই তদন্ত কমিটির রিপোর্টকেও ভুল বলে, মিথ্যে বলে। যদি সেটি না হতো, শুধু ডক্টর ইউনূসের তদন্ত কমিটির রিপোর্ট হতো, তাহলে তারা সেটি উড়িয়ে দিত এবং সেইটি উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট আওয়ামী লীগকে ডিফেম করবার জন্যে কিংবা ডিমেইন করবার জন্যে এটি অধ্যাপক ইউনূসের বানোয়াট তদন্ত কমিটি কিংবা তদন্ত রিপোর্ট, তারা এটি বলবার চেষ্টা করত। তো এখন আর সেটি অত জোরালোভাবে পারছে না, কারণ জাতিসংঘের তদন্ত কমিটির রিপোর্ট আমাদের কাছে আছে। তো তাই কখনো কখনো নিরপেক্ষ তদন্তের জন্য WHO বা UNO, জাতিসংঘের মানবাধিকার কমিশন, এই সংস্থাগুলোর ইনভলভমেন্ট দরকার আছে এবং হলে সেটি ভালোই হয়। তাই আমি বলছি বিএনপির এই উদ্যোগটিকে স্বাগত জানাই। যদি WHO একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এই বিষয়ে একটি রিপোর্ট প্রণয়ন করতে পারে বা রিপোর্ট দেয়, তাহলে আমরা জানতে পারবো কি হয়েছে, এখানে প্রকৃত সত্য কি, অন্তর্বর্তীকালীন সরকারের দায় কতটুকু, তাদের আদৌ গাফিলতি আছে কিনা। যেহেতু সম্প্রতি ইউনিসেফ WHO একটি অঙ্গ, তো ইউনিসেফ সম্প্রতি আমাদের জানিয়েছে, ঢাকায় ইউনিসেফ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে 5টি চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন সময়ে টিকা সংগ্রহের জন্যে। টিকার ঘাটতি হতে পারে বা সময় মতো সংগ্রহ নাও হতে পারে, এই বিষয়ে তাদেরকে অ্যালার্ট করে 5টি চিঠি দেওয়া হয়েছে এবং 10টি ভিন্ন ভিন্ন সময়ে সতর্ক করা হয়েছে। তো তাই তাদের দায়িত্ব তারা পালন করেছে বলে মনে হচ্ছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান কিন্তু জানিয়েছেন, তিনি প্রত্যাখ্যান করেছেন ইউনিসেফের এই অভিযোগগুলি, তিনি প্রত্যাখ্যান করেছেন। সো তাই যেটি বলছিলাম যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, আর এটি সুরাহা WHO করতে পারবে স্বাধীন তদন্ত করবার মাধ্যমে। তো তাই সেটি হয়ে গেলে এই বিষয়ে আমরা কিছু তথ্য জানতে পারবো এবং আগামীতে স্বাস্থ্য বিভাগ সতর্ক থাকতে পারবে যে লুপ হোলসগুলো কী কী আছে আমাদের, সেগুলো বন্ধ হয়ে গেলে এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা, সরকারের স্বাস্থ্য বিভাগ আরও অ্যালার্ট হলে আমাদের এরকম শিশু মৃত্যু আর দেখতে হবে না। তাই এই তদন্ত রিপোর্ট এবং তদন্ত কমিটি বিষয়টি আমরা খুব তাড়াতাড়ি পাবো বলে আশা করছি। দেখা যাক। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।